চুক্তির ভিত্তিতে নিযুক্ত কর্মীদের বছর ঘুরতে না ঘুরতেই ছাঁটাই করে দিয়ে সেই জায়গায় পুনরায় এজেন্সির মাধ্যমে নিয়োগ করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছিল রাজ্য সরকারের এই দপ্তর। কলকাতা হাইকোর্ট জানিয়ে দেয়, এজেন্সির মাধ্যমে পুনরায় চুক্তির ভিত্তিতে নিয়োগের যে বিজ্ঞপ্তি তা খারিজ করা হলো। কোন জোরালো যুক্তির পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের এই সিদ্ধান্ত তা বেশ কিছু লিডিং পত্রিকায় প্রকাশিত হয়েছে। আমি এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করব। তো চলুন এই প্রতিবেদনের ডিটেলস কি বলছে আমরা শুনে নিই। চুক্তির ভিত্তিতে কাজে যোগ দেওয়ার বছর ঘুরতে না ঘুরতেই ডেটা এন্ট্রি অপারেটরদের চাকরি খারিজ করেছিল রাজ্য খাদ্য সরবরাহ দপ্তর। সেই জায়গায় চুক্তির ভিত্তিতেই পুনরায় আবার এজেন্সির মাধ্যমে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এই দপ্তরের পক্ষ থেকে। তা চ্যালেঞ্জ করে অপসারিত অস্থায়ী কর্মীরা হাইকোর্টে মামলা করলে আদালত তাদের কাজে ফেরানোর নির্দেশ দিল। ফলে 2021-এর অক্টোবরে নিয়োগ পেয়ে পরের বছর জুনেই চাকরি হারানো ছয়েক অস্থায়ী ডেটা এন্ট্রি অপারেটর আপাতত সংকট থেকে মুক্তি পেলেন বলেই মনে করা হচ্ছে। হাইকোর্টের পর্যবেক্ষণে যে বিষয়গুলি উঠে আসে, 2020 সালে রাজ্য সরকার নিজেই বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছিল এখন থেকে অস্থায়ী পদে নিযুক্ত কর্মীদের 60 বছর বয়স পর্যন্ত চাকরি বজায় থাকবে। ফলে মামলাকারী কর্মীদের কাজ থেকে সরানো যায় না। আবার অস্থায়ী কর্মীকে সরানোর ক্ষেত্রে সেখানে স্থায়ী কর্মী নিয়োগই একমাত্র বিকল্প বলে একাধিক রায় রয়েছে সুপ্রিম কোর্টের। সুতরাং কোনো সরকারি প্রতিষ্ঠান চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করলে সেই কর্মীদের সরিয়ে সেখানে নতুন করে আবার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করতে পারে না। তাছাড়া রাজ্য সরকার 2020 সালে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হলে তাকে 60 বছর বয়স পর্যন্ত কাজে বহাল রাখা যাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেছিল। খাদ্য সরবরাহ দপ্তর সরকারের সেই সিদ্ধান্তের পাল্টা আচরণ করছে বলেও আইনজীবীদের পক্ষ থেকে অভিযোগ করেন। তারপরেই হাইকোর্ট জানিয়ে দেয়, এজেন্সির মাধ্যমে ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের যে বিজ্ঞপ্তি দিয়েছিল খাদ্য সরবরাহ দপ্তর তা খারিজ করা হলো। যাই হোক, এই প্রতিবেদনটি হুবহু এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম। ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।